নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি কচুরলতি বানাবো এই সাদা সর্ষে দিয়ে। ভীষণ টেস্ট হবে। সবার প্রথমে কচুরলতিটাকে একটু ভাপিয়ে নেবো। এদিকে মশলাটা রেডি করে নেব। অল্প জল দিয়ে লতিটাকে বসিয়ে দিয়েছি। লতি কাটার সময় ভালো করে আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। এবার এই ভাপানো লতির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, একটু হলুদ গুঁড়ো, মিক্স করে ফেলবো। লতি কিন্তু সেদ্ধ করব না, ভালোভাবে বয়েল এসে গেলে সঙ্গে সঙ্গে ভালো জলে ধুয়ে নেব। জলটা ঝরিয়ে নিতে হবে, এই গরম জলের মধ্যে রাখা যাবে না। এই সবজিটা ভীষণ নরম। লতি ভালোভাবে ফুটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে সঙ্গে সঙ্গে নর্মাল জলে ধুয়ে ফেলবো। এইভাবে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। একটু ভাপিয়ে নিলে টেস্টের সাথে সাথে গলা কুটকুট করার কোনো সম্ভাবনা থাকবে না। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প করে তেল লতিটা ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কচুরলতি, সেদ্ধ লতিগুলো। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো খুব সামান্য একটু নুন আর হলুদ। হলুদ গুঁড়ো, লতিটাকে খুব ভালো করে ভেজে নেব। লতি খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই সেম কড়াইতে আবার তেল দিয়ে দেবো পুরো রান্নাটা হওয়ার জন্য। তেল থেকে ধোঁয়া ছেড়ে দিয়ে দিয়েছে, এর মধ্যে ফোড়ন দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য একটু নুন। সেদ্ধ হওয়ার সময় ভাজার সময় দেওয়া ছিল, বুঝে দিতে হবে। আর দেবো সর্ষে বাটা, সাদা সর্ষেটা বেটে নিয়েছিলাম। এর মধ্যে অল্প একটু জল দিয়ে মিক্সড করে পুরো বাটাটা দিয়ে দেবো এই সময়। দিয়ে দিচ্ছি এরপর দিব হলুদ, মিক্সড করে ফেলবো। আর দেবো 5টা ঝাল কাঁচা লঙ্কা বাটা। লতিতে ঝাল ঝাল একটু বেশ ভালোই লাগে। এবার কষাবো, আর কষাতে কষাতে দিয়ে দেবো সামান্য একটু চিনির দানা, যাতে ব্যালেন্সটা ঠিক থাকবে ঝাল নুনে। কষাতে কষাতে মশলা থেকে তেল বেরিয়ে এসছে, দিয়ে দিচ্ছি 1/2 কাপ
জল। এর থেকে বেশি জল আর লাগবে না। এবার ফুটে গেলে দিয়ে দেবো ভেজে রাখা লতিগুলো। লতি দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে মিক্স করে ফেলবো। কচুর লতি দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া দিতে দিতে লতি একদম রেডি হয়ে গেছে। এই সময় নুন ঝাল মিষ্টিটা একটু দেখে নিতে হবে। এবার গ্যাসটা অফ করে আমি প্লেটে তুলে নেব। গরম রাইসের সাথে একদম ফাস্ট পাতে কচুলতি সার্ভ করার জন্য একদম রেডি। এইভাবে বানিয়ে খাওয়ার পর আমাকে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।